আচ্ছা, একটা প্রশ্ন করি। শেষ কবে আপনি অকারণে মিথ্যে বলেছিলেন? কেউ জিজ্ঞেস করেছিল কেমন আছো? আপনি বলেছিলেন ভালো। কিন্তু আসলেই কি আপনি ভালো ছিলেন? অদ্ভুত ব্যাপার কি জানেন, এই মিথ্যেটা বলার কোনো দরকার ছিল না, তবু আপনি বললেন। আজ আমরা জানবো মানুষ কেন মিথ্যে বলে, এমনকি যখন কোনো লাভ নেই, কোনো বিপদ নেই, কোনো শাস্তিও নেই। মানুষ কি তাহলে জন্মগত মিথ্যেবাদী? বিজ্ঞান বলে মানুষ মিথ্যা বলা শেখে না, মানুষ মিথ্যা বলা নিয়ে জন্মায়। গবেষণায় দেখা গেছে মাত্র 2 থেকে 3 বছর বয়সেই একটা শিশু প্রথমবার মিথ্যে বলতে শেখে। উদাহরণ, মা জিজ্ঞেস করলো চকলেট খেয়েছো? শিশু জানে খেলে বকা খাবে, সে বলে না। এখানে মিথ্যেটা কেন? কারণ বেঁচে থাকা। মিথ্যে হলো মানুষের প্রাচীন প্রতিরক্ষা অস্ত্র। আপনি যখন মিথ্যে বলেন, আপনার মস্তিষ্কে 3টে অংশ একসাথে কাজ করে। প্রথমটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, পরিকল্পনা। এমিগডালা, ভয় ও আবেগ, এবং হিপোক্যাম্পাস, স্মৃতি নিয়ন্ত্রণ করে। প্রথমবার মিথ্যে বললে মস্তিষ্কে অস্বস্তি হয়, ভয় লাগে, হার্টবিট বাড়ে। কিন্তু বারবার মিথ্যে বললে এমিগডালা ধীরে ধীরে নির্বিকার হয়ে যায়। এর মানে কি? বেশি মিথ্যে কম অপরাধবোধ। এর কারণেই কিছু মানুষ অনায়াসে মিথ্যে বলে যায়। যেমন ভালো আছি সবচেয়ে সাধারণ মিথ্যে। বিশ্বের সবচেয়ে বেশি বলা মিথ্যেটা কি? আমি ভালো আছি। এই মিথ্যেটা বলার কারণ আমি দুর্বল দেখাতে চাই না। আমরা অন্যকে বিরক্ত করতে চাই না। আমরা নিজের কাছেই সত্য লুকাতে চাই। মনোবিজ্ঞান একে বলে সোশ্যাল লাইং। সমাজে টিকে থাকার জন্য আমরা নিজের আবেগ ঢেকে রাখি। নিজেকে ভালো মানুষ ভাবার মিথ্যে। একটা ভয়ঙ্কর সত্য কি জানেন? বেশিরভাগ মানুষ অন্যকে নয়, নিজেকে বেশি মিথ্যে বলে। আমরা বলি আমি চেষ্টা করছি, আমি এমনই, পরিস্থিতির দোষ। এই মিথ্যেগুলো দিয়ে আমরা নিজের আত্মসম্মান বাঁচাই। এটার নাম হলো সেলফ ডিসেপশন। নিজেকে ভালো মনে করার জন্য আমরা বাস্তবতা বাকিয়ে দিই। অকারণে মিথ্যে বলার মোট 5টা কারণ রয়েছে। প্রথম হলো অ্যাটেনশন পাওয়ার জন্য। কিছু মানুষ মিথ্যে বলে যেন আমি ইন্টারেস্টিং। দ্বিতীয় হলো কন্ট্রোল পাওয়ার জন্য। সত্য মানে অনিশ্চয়তা, মিথ্যে মানে নিয়ন্ত্রণ। তৃতীয় হলো কনফ্লিক্ট এড়াতে। সত্য বললে ঝামেলা, মিথ্যে বললে শান্তি। চতুর্থ হলো নিজেকে বড় দেখাতে, অ্যাচিভমেন্ট এক্সাগ্রেশন, ফেক কনফিডেন্স। পঞ্চম হলো হ্যাবিট, সবচেয়ে ভয়ঙ্কর কারণ, অভ্যাসে পরিণত হওয়া মিথ্যে। বিজ্ঞানীরা কিভাবে মিথ্যে ধরে? মিথ্যা ধরা কি যায়? সত্যি কথা হলো 100% নিশ্চিতভাবে না। পলিগ্রাফ, বডি ল্যাঙ্গুয়েজ, মাইক্রো এক্সপ্রেশন সবই প্রবাবিলিস্টিক। কারণ একজন দক্ষ মিথ্যেবাদী নিজের শরীরকেও বিশ্বাস করিয়ে দেয়। তাহলে সবাই কি মিথ্যেবাদী? গবেষণায় দেখা গেছে 5% মানুষ কখনোই মিথ্যে বলে না। 1% মানুষ প্যাথোলজিক্যাল লায়ার, বাকি সবাই মাঝামাঝি। এর মানে হলো আপনি মিথ্যে বলেন, আমিও মিথ্যে বলি। প্রশ্ন হলো কেন এবং কতটা? কারণ মিথ্যে ছাড়া এই দুনিয়ায় টিকে থাকা অসম্ভব। মিথ্যে কি সবসময় খারাপ? সব মিথ্যে খারাপ না। যেমন কাউকে বাঁচাতে বলা মিথ্যে, কারো অনুভূতি রক্ষা করতে গিয়ে মিথ্যে, বিপদ এড়ানোতে মিথ্যে। মনোবিজ্ঞানীকে বলে প্রো সোশ্যাল লাইজ। কিন্তু সমস্যা তখনই যখন মিথ্যে হয়ে যায় পরিচয়। এবং শেষে একটাই প্রশ্ন, আপনি কি অন্যদের ঠকাতে গিয়ে মিথ্যে বলেন, নাকি নিজেকে ঠকাতে? কারণ সবচেয়ে বিপজ্জনক মিথ্যেটা হলো যেটা আমরা প্রতিদিন নিজের কাছেই বলি।